নমস্কার বন্ধুরা, লিটিল কিচেন হাউস নন্দিতা সবাইকে স্বাগত জানাই। আজকেও আমি আর একটা দারুণ স্বাদের অভিনব একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে করব মটনের ঝোল, মানে খাসির মাংসর ঝোল করব। তা খাসির মাংসর ঝোলটা আমি করব আগেকার দিনে ঠাকুমা দিদিমারা যেভাবে করতো, ঘরোয়া পদ্ধতিতে অল্প মশলায় যেমনভাবে খাসির মাংস সুন্দর যে ঝোলটা করতো, আমি আজকে সেইভাবেই ঝোলটা করব। তাই ঝোলটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। তাহলে চলুন মাংসটা রান্না করি। তাই এখানে আমি 1 কিলো মতো খাসির মাংস নিয়েছি। নিয়ে মাংসটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, কারণ মাংসের গায়ে অনেক সময় ছাগলের যে কালো কালো যে লোমগুলো, সেই লোমগুলো মাংসের গায়ে অনেক সময় থেকে যায়, সেই জন্য মাংসটা একটু ভালো করে বেছে নিতে হয়। তা আমার বাছা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। নেওয়ার পর এখানে যে এক্সট্রা যে চর্বিটা ছিল, সেই চর্বিটা আমি সাইড করে রেখে দিয়ে মাংসটা আর একটু ভালো করে দেখে নিচ্ছি যে এর গায়ে আর কোনো পশম টসম লেগে আছে নাকি। তা আমি দেখলাম যে কিছু লেগে নেই। তো এবার আমি মাংসটা ম্যারিনেট করব বলে কিছু মশলা আমি এখানে নিয়েছি। তাই এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি, সেখান থেকে আমি 2 চামচ মতো ধনে, জিরে, শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার দেব আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টটাও আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি। আমি এখানে লবণ আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ বুঝে লবণটা দেবেন। আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এখানে দিলাম হচ্ছে পেঁয়াজটা হালকা মানে গ্রেট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটা, দিয়ে ভালো করে আমি মাংসটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। 1 ঘন্টা ম্যারিনেট করে রাখাতে মাংসর মধ্যে তেল মানে নুন মশলাপাতিগুলো সব ভালো করে ঢুকে যাবে আর মাংসটাও অনেকটা সফট হয়ে যাবে। আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর খাসির মাংস যেহেতু একটু চর্বি থাকে, এতে তেল হবেই। আর মাংসটা যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম, সেই জন্য এখনের তেলটা আমি বুঝে শুনে অল্প পরিমাণেরই দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 3খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে হালকা লাল লাল করে ভাজা করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি 1 চামচ মতো, চা চামচের 1 থেকে 2 চামচ মতো চিনি দিয়ে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। মানে বেশি লাল করব না, হালকা লাল করব। চিনি দেওয়ার কারণে এর রঙটা খুব সুন্দর আসবে খাসির মাংসের। পেঁয়াজটাই দেখুন আমার মোটামুটি হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি যে যে আদা রসুনের যে পেস্টটা ছিল, তখন তো সবটা দিয়েছিলাম না, অর্ধেকটা যে পেস্ট রেখে দিয়েছি, সেই পেস্টটা এখন আমি পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর সঙ্গে জিরে, ধনে আর শুকনো লঙ্কা পেস্টও যেটুকু ছিল ওইটুকু একবারে দিয়ে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে সব মশলা আমি একবারে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নিয়ে একটু বেশ করে ভাজা ভাজা করব। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু হাতে রেখেই দিতে হবে। এবার আমি মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আগে। এইভাবে করলে খাসির মাংসর টেস্টটা খুব সুন্দর আসে। আর এতে অল্প পরিমাণে আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এতে কালারটাও খুব সুন্দর আসবে। আপনারা রেড চিলি পাউডার না দিলেও কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে নাও দিতে পারেন। এমনিতেই চিনিটা দেওয়াতে কালারটা এমনিতেই খুব সুন্দর আসবে। তাও আমি যেহেতু হাতের কাছে ছিল, একটু রেড চিলি পেস্ট মানে রেড চিলি পাউডার আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমার দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি কেটে রাখা 2খানা টমেটম কুচিয়ে রেখেছিলাম, সেই কুচোনো টমেটমটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটম নিয়েছি। নিয়ে আর একটু ভালো করে আমি টমেটমটা মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এইবার ম্যারিনেট করা যে মটনটা ছিল, সেই মটনটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মশলার সাথে মটনটা মিশিয়ে নেব। তা বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে এই মটনের ঝোলটা করবেন। আগেকার দিনের রেসিপি মানে রান্না, এটা ঠাকুমা দিদিমাদের হাতে খেয়েছি, সেই রান্না তো এখন আর খুঁজেও পাওয়া যায় না। তাই মটনের ঝোলটা এইভাবে করলে সত্যিই খুব ভালো লাগে। এখন তো আর ঠাকুমা দিদিমারা তো আর তো বেঁচে নেই,
কিন্তু তাদের হাতের যে রান্নাবান্নাগুলো, সেই রান্নাবান্নাগুলো তো নিশ্চয়ই আমাদের এখনও মনে আছে, সেই স্বাদটাও আমরা এখনও ভুলতে পারিনি। মটনটা আমি এখন দেখতেই পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের তাপটাও আমি এই সময় একটু কম রেখেছি, নাহলে এটি তলায় ধরে যাবে। গ্যাসের আঁচটা কম রেখে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি যে চর্বিটা সাইড করে রেখেছিলাম সেই চর্বিটা আমি এখন দিলাম, কারণ এই চর্বিটা যদি আমি আগে দিতাম মাংস কষানোর সময়, তাহলে চর্বিটা তখনই পুরো গলে যেত। সেই জন্য এখন দিলাম, যাতে চর্বিটাও ভাত খাওয়ার সময় আমরা ভাত দিয়েও খেতে পারি। চর্বিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রেখেছিলাম, প্রথম স্টেপে আলুগুলো আমি আগেভাগে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এখন আমি মটনের মধ্যে দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দর করে। দেখুন, বুঝতেই পাচ্ছেন যে মটনের কষানোটা আমার কতটা সুন্দর হচ্ছে। আর সবসময় একটু টাইম নিয়ে কষালে যে কোনো জিনিস খেতে বেশি স্বাদ হয়। এবার আমি মটনটা প্রেসারে দেব। এই যে প্রেসারে আমি এখন কড়াইয়ের থেকে মটনটা আমার কষানো হয়ে গেছে, সেটা আমি এখন প্রেসারে দিয়ে দিচ্ছি। আর একদিকে আমি গরম জল করে নিয়েছি, প্রেসারে সব মাংসটা দেয়া হয়ে গেছে। এই দেখুন, এবার গরম জলটা আমি দিয়ে দিচ্ছি প্রেসারের মধ্যে। হাতে রেখে গরম জলটা দিচ্ছি, কেননা এর মধ্যে বেশি দিলে এটা যখন সিটি আসবে তখন সিটির সঙ্গে তেল মশলাগুলো সব বেরিয়ে যাবে বলে আমি এই জন্য এখানে অল্প পরিমাণে গরম জল দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। মাংসটাও আমার দেখতেই পাচ্ছেন প্রেসারে টকবক করে ফুটে গেছে। এইবার আমি প্রেসারের ঢাকনাটা আটকিয়ে গ্যাস কমিয়ে আমি 2টো সিটি দেব, বেশি একটা সিটি দেব না। তাও দেখুন আমার জল অল্প দেওয়াতেও কীভাবে তেল মশলা বেরিয়ে গেছিলো। আমি 2টো সিটি দিয়ে আমি গ্যাসটা অনেকক্ষণ অফ করে রেখেছিলাম, যাতে ভেতরের থেকে সব তাপটা বেরিয়ে গেছে। এখন আমি এই যে প্রেসারটা খুলে নিচ্ছি, তাও দেখুন ভেতরে এখনও মাংস টকবক করে ফুটছে। দেখতেই পাচ্ছেন মাংসর ঝোলটাও কতটা সুন্দর হয়েছে। আমি এখন প্রেসার থেকে মাংসটা কড়াইতে নামিয়ে নিচ্ছি, কেননা অনেকটা মাংস আর আলু দিয়ে অনেকটা পরিমাণে হয়ে গেছে। এবার প্রেসারে তো বুঝতে পারবো না, সেই জন্য আমি কড়াইতে নামিয়ে নিয়ে আমি ঝোলের পরিমাণটাও দেখে নিচ্ছি যে আর ঝোল লাগবে নাকি। তা আমি এখানে আর একটু গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে ঝোলটা আর একটু পাতলা করে দিয়েছি, কেননা খাসির মাংস থেকে খাসির মাংসর ঝোলটাই সবথেকে বেশি খেতে ভালো লাগে সলা সলা ভাত দিয়ে। সেই জন্যে ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কমও রাখতে পারেন। তা ঝোলটা এখন টকবক টকবক করে ফুটে গেছে। আমি নুন মিষ্টিগুলো আমি ঝাল সব দেখে নিয়েছি। এবার আমি এখানে সানরাইজের মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সাইডে আমি দারচিনি, এলাচ, গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গোটা গরম মশলাটা আমি বাটির মধ্যে একটুখানি ঝোল তুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে গোটা গরম মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই গোটা গরম মশলা দেওয়াতে খাসির মাংসর স্বাদটা আরও খুব সুন্দর আসবে, স্মেলটাও খুব সুন্দর হবে। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে গামলায় ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর হয়েছে খাসির মাংসটা, আর ঝোলটাও কতটা পরিমাণে করেছি, এক গামলা টুপু টুপু হয়ে গেছে দেখুন, এবং কালারটাও কতটা সুন্দর এসছে। তা বন্ধুরা, আপনারা এইভাবে রেসিপিটা অবশ্যই করবেন, ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।